সম্মানিত ভিউয়ার, আমি কলকাতার খাই খাই টিভি থেকে বলতেছিলাম, বাংলাদেশ থেকে এই ফকিন্নিরা কলকাতায় ঢুকেছে, তাদের কিছু কথা আমরা সুন্দর অপেক্ষায় আছি। তারা কি কলকাতা পশ্চিমবঙ্গ দখল করতে আসছে? তাদের কিছু ভাই, আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন? আমরা বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থেকে কি আপনারা কি আমরা কলকাতা ভ্রমণে আসছি। ভ্রমণে আসছেন? শুনলাম যে আপনি এই হাতে রিক্সা নিয়ে 3 লক্ষ রিক্সা নিয়ে আপনি আসতেছেন, আপনারা পশ্চিমবঙ্গ দখল করার জন্য। আশ্চর্যজনক ঘটনা তো, আমাদের বাংলাদেশের মধ্যে হাত রিক্সা তো দূরের কথা, পায়ে রিক্সা কিন্তু আমরা পাই না, ঠিক না? জি। তো আমাদের বাংলাদেশে তো এরকম ফকিনি রাষ্ট্র না তো, ভারতের মধ্যে তো শুনছি। তাহলে যে আপনাদের দেশ থেকে বলতেছে 3 লক্ষ হাতে রিক্সা নিয়ে, ঠেলা গাড়ি নিয়ে আপনারা আসতেছেন এই পশ্চিমবঙ্গ দখল করার জন্য, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা, মিথ্যা কথা, গুজব কথা। আমাদের বাংলাদেশে হাতে কোনো রিক্সা নাই, পায়ে রিক্সা আমাদের নাই। আমাদের অনেক উন্নত, স্বয়ং সম্পূর্ণ। ভারতের মতো এরকম ফকিনি রাষ্ট্র না। আচ্ছা, আমাদের দেখে কি ফকিন্নি মনে হয়? না, ফকিনি তো মনে হয় না। মনে হয় যে আপনারা কেন আসছেন, মানে দখল করতে আসছেন না গোপনে? আমরা মূলত এখানে ভ্রমণ করতে আসছিলাম। জি। ভ্রমণ করে এসে যাচ্ছি, হঠাৎ আপনার সাথে দেখা। আর আপনি কিভাবে ভাবলেন যে আমরা ওই হাতে টাইনে রিক্সা আনছি? আমরা বাংলাদেশি লোক কি এতই আমরা নিম্ন যে আমরা হাতে টাইনে নিয়ে রিক্সা আনবো? আসলে বিড়ির মতো কামান, সেনাবাহিনী, গুলি, ভারত, এগুলো নিয়ে আমরা আসবো। তাই? তাহলে তো আপনারা অনেক সাহসী মনে হইতেছে। তাহলে অনেক সাহসী যেহেতু, তাহলে আপনাদের এই যে কি জানি রান্নাঘরের এই যে বাবুর্চি পাঠাই দিলেন কেন? বাবুর্চি কেন পাঠাই দিলেন? ইনি ছিল খুবই ক্রিটিক্যালি লোক। অল বাংলাদেশটাকে জ্বালায়া পুরায় ছারখার করে ফেলছে। আমরা অতিষ্ঠ হয়ে উনারে মানে কি বলবো, আর যদি 5 মিনিট থাকতো তাহলে পাবলিকের চাপা খাইয়ে উনি নিজেই আত্মহত্যা করার দিকে যাইতো। আপনারা কি আপনারাকে ভারত দখল করতে আসছে? না না না, এটা ভুল কথা দাদা। তাহলে এত প্রচার করতেছে আপনাদের বাংলাদেশ থেকে। এটা মিথ্যাচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। ভারতের মিডিয়াকে কিছু টাকা পয়সা দিয়ে দিছে, হয়তো দিয়ে এই কাজটা করাচ্ছে, অপপ্রচার চালানোর চেষ্টা করছে দেশের ভিতরে। এটা অশান্তিকতা সৃষ্টি করার লক্ষ্যে আছে এরা। ভাই, আমিও তো ভারতের সাংবাদিক, আমি কোনো টাকা পয়সা তো পাইনি। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না, তো আপনি জানার জন্য। আসল কথা আপনার তো দেখে ওইরকম মনে হয় না, বুঝছেন? কিন্তু কিছু কিছু আছে, আপনারে ওই করে তো আমরা বলি নাই। বুঝলেন তো সম্মানিত ভিউয়ার, ভারত বাংলাদেশ একটা বন্ধুত্ব দেশ ছিল। তো এই দেশে আসলে কিছু আমাদের মতো সাংবাদিক, মানে খাই খাই পার্টি যে সাংবাদিক গুলো আছে, হকার পার্টি সাংবাদিক, এগুলো বিভিন্ন অপপ্রচার চালিয়ে 2 দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। তো আপনারা সবাই সাবধানে থাকেন, আর এই দ্বন্দ্ব থেকে যেন সবাই শান্তিপ্রিয় ভাবে থাকতে পারে, দেশ শান্তিপ্রিয় ভাবে থাকুক। ধন্যবাদ সবাইকে।